লাগানো আছে ওয়াক অফ প্রপার্টি, ওয়াক অফ এস্টেট, সেখানে বহুতল বাড়ি হয়ে গেল। হাইকোর্টের অর্ডার আছে, হাইকোর্টের অর্ডার ঝোলানো আছে, কমপ্লাই করা হয়নি। 26 নম্বর কুষ্টিয়া রোড পিএস তিলজলা 2 বিঘা 10 কাঠা 11 ছটাক জমি জবরদখল হয়ে গেছে। মুখ্যমন্ত্রী জানেন এটা হাইকোর্টের অর্ডার আছে, কমপ্লাই করা হয়নি। আমি যে কথাগুলো বলছি এটা 2015 সালে বিধানসভায় আমারই উত্থাপন করা প্রস্তাব, তার কপি দেখুন। ইসি 1391 18 নম্বর মুলেন স্ট্রিট কলকাতা 20 2 বিঘা জমি, মোতোয়ালির নাম রফিক আবেদা খাতুন, নাম লেখা আছে, হাইকোর্টের অর্ডার আছে, নোটিশ ঝুলছে, জবরদখল হয়েছে। পারবেন মুখ্যমন্ত্রী উদ্ধার করে দিতে? পারবেন কড়েয়া থানার সামনে ওই প্রপার্টিকে ভেঙে গুঁড়িয়ে দিতে? মুখ্যমন্ত্রী সরকার থাকবে না, কারণ একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার থাকবে না। সেই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট ইস্যু করেননি, তাকে সতর্ক করা হয়নি। তিনি একবার আমাদের দলে বেড়াতে এসেছিলেন, এসে অনেক তথ্য দিয়ে গেছেন, তথ্য দিয়ে আবার তিনি ক্ষমতার অলিন্দে নিজের দলে ফিরে গেছেন, যদিও এবার নিজের নির্বাচনী কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে। যারা জনসভা করতে চায় তারা রামকৃষ্ণ মিশনে যাবে, ভারত সেবাশ্রম সঙ্গে যাবে, তারা তৃণমূল কংগ্রেসে যাবে কেন? কিন্তু আশ্চর্য ব্যাপার, এ আবার হয় নাকি? তৃণমূল থাকবে, টাকা থাকবে না। তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না, প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় নাকি? বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? তিনি কার উদ্দেশ্যে বলছেন? পুরসভা তো তার, যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার। প্রশাসনিক বৈঠকে তো তাদের ডাকা হয় না। তাহলে এর ব্যাখ্যা আজকে সন্ধ্যাবেলায় আপনারা ফিরহাদ হাকিমের কাছে যান, উনি উত্তর দেবেন। পুরসভা কি করছে? পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা। গোটা ধর্মতলা চত্বর দখল হয়ে গেছে, গড়িয়াহাট হয়ে গেছে, হাতিবাগানের দিকে হাত বাড়িয়েছে। ইসি 1391 18 নম্বর মুলেন স্ট্রিট কলকাতা 20 2 বিঘা জমি, মোতোয়ালির নাম রফিক আবেদা খাতুন, নাম লেখা আছে, হাইকোর্টের অর্ডার আছে, নোটিশ ঝুলছে, জবরদখল হয়েছে। পারবেন মুখ্যমন্ত্রী উদ্ধার করে দিতে? পারবেন কড়েয়া থানার সামনে ওই প্রপার্টিকে ভেঙে গুঁড়িয়ে দিতে? মুখ্যমন্ত্রী সরকার থাকবে না, কারণ একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার থাকবে না। সেই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট ইস্যু করেননি, তাকে সতর্ক করা হয়নি। তিনি একবার আমাদের দলে বেড়াতে এসেছিলেন, এসে অনেক তথ্য দিয়ে গেছেন, তথ্য দিয়ে আবার তিনি ক্ষমতার অলিন্দে নিজের দলে ফিরে গেছেন, যদিও এবার নিজের নির্বাচনী কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে। উনি বলছেন যে তোলাবাজ টিএমসি নেতা চাই না, জনসেবক চাই, আগামী দিনে তারাই টিকিট পাবে, যারা পারবেন না তাদের আমি ছুড়ে ফেলে দেবো। যারা জনসভা করতে চায় তারা রামকৃষ্ণ মিশনে যাবে, ভারত সেবাশ্রম সঙ্গে যাবে, তারা তৃণমূল কংগ্রেসে যাবে কেন? কিন্তু আশ্চর্য ব্যাপার, এ আবার হয় নাকি? তৃণমূল থাকবে, টাকা থাকবে না। তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না, প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় নাকি? বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? আমরা টাকা দিচ্ছি তাও কাজ হচ্ছে না, ট্যাক্স বাড়ানো আর লোক বসানো ছাড়া পুরসভা কোনো দায়িত্বই পালন করছে না। আমরা টাকা দিচ্ছি তাও কাজ হচ্ছে না, পুরসভা ট্যাক্স বাড়ানো আর লোক বসানো ছাড়া কোনো কাজই করছে না। তিনি কার উদ্দেশ্যে বলছেন? পুরসভা তো তার, যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার। প্রশাসনিক বৈঠকে তো তাদের ডাকা হয় না। তাহলে এর ব্যাখ্যা আজকে সন্ধ্যাবেলায় আপনারা ফিরহাদ হাকিমের কাছে যান, উনি উত্তর দেবেন। পুরসভা কি করছে? পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা। গোটা ধর্মতলা চত্বর দখল হয়ে গেছে, গড়িয়াহাট হয়ে গেছে, হাতিবাগানের দিকে হাত বাড়িয়েছে। পুরসভা বেআইনি বলে একটা সামান্য বিউটিফিকেশন করেছিল, নিউ মার্কেটের একটা মল বিউটিফিকেশন, গাছ লাগানো ছিল। পুরসভা বললো যে এটা সম্পূর্ণ বেআইনি। ভোর 5টার সময় গিয়ে সেটাকে ভেঙে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো, আর 7টার সময় সেখানে দখল করে আজকে
ফিরহাদ হাকিমের অনুগামীরা সেখানে বসে দোকান লাগিয়ে দিলেন। এটাই হচ্ছে পুরসভার বর্তমান চিত্র। তার নিজের নির্বাচনী কেন্দ্রে, যিনি মেয়র ফিরহাদ হাকিমের আছে, নিজের নির্বাচনী কেন্দ্রে আমি এখনই নথি দিতে পারি, পুরসভা দখল করেছে জমি, পুরসভা বেআইনি ভাবে নির্মাণ করেছে সেখানে, আর সেই জমি অন্যেরা মমিনপুরে দখল করে বসে আছেন। উচ্ছেদ করতে পারবেন? ক্ষমতা আছে, কারণ এই সরকারের ক্ষমতা আছে। সুতরাং এগুলো বিবৃতির জন্য বিবৃতি, এতে অবস্থার কোনো পরিবর্তন হবে না। বিধাননগর বিপ্লব নিয়ে বলছে যে বেআইনি নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ পেয়ে যাচ্ছে, ফুটপাত দখল হচ্ছে, পুলিশ পুরসভা কেউ কিছু দেখছে না, যারা কিছুই দেখে না তাদেরকে আমি সরিয়ে দেবো। উনি পুলিশের কথা কেন বলছেন? উনি কাউন্সিলরের কথা বলছেন না কেন? মেয়র, ডেপুটি মেয়র, এমআইসি দের কথা বলছেন না কেন? তারা তো একটার পর একটা বিধাননগরের সরকারি জমির ওপরে গুমটি তৈরি করে সেগুলোকে পয়সা নিয়ে বিক্রি করে পুষিয়ে দিচ্ছেন। উনি বলুন যে কি করে এখানে বিধাননগরের মতো একটা প্ল্যান্ড সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে, কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেয়া হয়, কি করে তাদের জন্য পাকাপোক্ত টিনের ছাউনি তৈরি করে দেয়া হয়। তিনি বলুন সেন্ট্রাল পার্ক চত্বরে কিভাবে আজকে বাইরে থেকে মানুষ এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে। বহুবার সাংবাদিকরা দেখিয়েছেন। এগুলো শুধু বিবৃতির জন্য বিবৃতি, আমরা তো কাজ চাই। উনি তো বলছেন যে রাস্তার জন্য 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে, সেই রাস্তা তৈরি পরে 5 বছর দেখার কথা ঠিকাদারের, সেটাকে আদৌ দেখা হচ্ছে? বিদ্যুৎ বিভাগের খাতে বরাদ্দ খরচ করা হচ্ছে অন্য খাতে। শর্ট লেকে সুজিত বসু লোক বসাচ্ছেন, ছবি দেখাতে তো লজ্জা পাবে। কত টাকার বিনিময়ে শর্ট লেকে জবরদখল করা হচ্ছে, কেন কাজ করছে না পুরসভা? মানুষের কথা ভেবে কেউই কাজ করে না। উনি বলেছেন যে সল্টলেকে সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে, কেন সল্টলেকের কাউন্সিলররা কাজ করেন না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? দেখুন, এর উত্তর তো সুজিত বসু দিতে পারে। আমরা জানি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে নয়নজলি বুঝিয়ে দেওয়ার জন্য সব্যসাচী দত্ত সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ করেন অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। এটা তো সরকারি রেকর্ড, এটি অভিযোগ করেছিলেন। আমার মনে আছে যে আমিও বলেছিলাম যে এই যে নয়নজলিতে মৃতঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা কবে বন্ধ হবে। তার উত্তরে আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঘরের ঝামেলাটা আমরা মিটিয়ে নেব, কোনো জায়গায় আইন ভাঙা হবে না। চলে যান আজকে লেক টাউনে, শ্রীভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নয়নজলি বুঝিয়ে জায়গা বেড়ে পড়েছে। সরকারি জমি দখল, রাস্তা দখল, পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে। আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে, এইটা অন্তত মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছেন। মুখ্যমন্ত্রী বিধাননগর পুরসভা 25 নম্বর ওয়ার্ড মাঝের পাড়া, বিধাননগরের ঘটনা, 25 নম্বর ওয়ার্ড মাঝের পাড়া, এখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, নাম হচ্ছে ভবানী কমপ্লেক্স।